নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, এখন কিন্তু হালকা ঠান্ডা আর সেই সঙ্গে রয়েছে মশার কামড়। আমরা যদি ঠিকঠাক ব্যবস্থা না নিই তাহলে কন্টিনিউ মশা আমাদের কামড়াতে থাকবে। বাচ্চা বড় কাউকেই রেহাই দেবে না। আমরা বড়রা তবু মশাকে দু একবার মারতে পারি, কিন্তু ছোটরা তো একদমই মারতে পারে না, তাই কিন্তু ওদেরকে কিন্তু খুব করে কামড়ে দেয়। তাই বন্ধুরা, বাচ্চাদের মশা কামড়ানো কতটা খারাপ এবং বিপজ্জনক সেটা তো আমরা সবাই জানি। বাচ্চা বড় কাউকেই যাতে মশা কামড়াতে না পারে, সেই জন্য বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে যদি আমরা একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই মশাগুলো আমাদের বাড়ি থেকে বিদায়ী হয়েছে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। বন্ধুরা, আমি এখানে নিয়েছি একটি পাত্র। আপনারা যে কোনো পাত্র এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে এই পাত্রটি ছিল, আমি এটাকে ব্যবহার করছি এখানে। এবার আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব 1 চামচ লবণ। বন্ধুরা, যে লবণ আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি সেই লবণ আমি এখানে ব্যবহার করছি। এবার আমি নিয়ে নেব বেকিং সোডা। বন্ধুরা, এই বেকিং সোডা তো আমরা বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি। সেই বেকিং সোডা আমি এখানে 1 চামচ নিয়ে নিচ্ছি। এই বেকিং সোডার কিন্তু বহু উপকারী গুণ রয়েছে। এই বেকিং সোডা বিভিন্ন রকম পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে, তাই আমি বেকিং সোডা এখানে নিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো। বন্ধুরা, যে হলুদ গুঁড়ো আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি সেই হলুদ গুঁড়ো আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার আমি এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দেব ডেটল। এখানে আমি 1 চামচ ডেটল দিয়ে দেব। বন্ধুরা, এই ডেটল কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। আমরা জামা কাপড় ধোয়ার কাজেও কিন্তু এই ডেটল ব্যবহার করে থাকি। সেই ডেটল আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব ডিটারজেন্ট। আপনাদের কাছে যে ডিটারজেন্ট রয়েছে সেই ডিটারজেন্ট আপনারা এখানে ব্যবহার করবেন। আমার কাছে যে ডিটারজেন্ট ছিল সেই ডিটারজেন্ট আমি এখানে ইউজ করেছি। এবার আমি ডিটারজেন্টটা দেওয়ার পর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি অল্প করে জল দেব। বন্ধুরা, এইভাবে জলটাকে আমি নিয়ে নিলাম। এবার আমি কি করব না, এই জলের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমার ঠিক যতটুকু জলের প্রয়োজন ছিল আমি দিয়েছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় মিশ্রণটা, তাহলে আপনারা সমস্ত উপকরণের পরিমাণ একটু করে বাড়িয়ে দেবেন, দিয়ে জলটাকে দিয়ে দেবেন বেশি করে, তাহলেই হবে। আমি জলের সাথে সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে একটুকুও গোটা অবস্থায় না থাকে। হলুদটা দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। মশা কিন্তু হলুদ একদমই সহ্য করতে পারে না, তাই এই স্প্রেটা মশার গায়ে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মশা অজ্ঞান হয়ে যাবে। আর যেহেতু এখানে বেকিং সোডা লবণ দেওয়া আছে, তাই এই মিশ্রণটাকে আপনারা একটা স্ট্রং রেমেডিও বলতে পারেন। সমস্ত উপকরণ আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নেব একটি স্প্রে বোতল। বন্ধুরা, এইরকম একটি স্প্রে বোতল আমার কাছে ছিল, সেটাই আমি এখানে ইউজ করছি। আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারা এখানে ইউজ করতে পারেন। আবারও আমি বলছি বন্ধুরা, এই রকম স্প্রে বোতল হলে আপনাদের এই মিশ্রণটা চারিদিকে স্প্রে করতে ভীষণ সুবিধা হবে। আর যদি আপনারা এমনি সাধারণ কোনো বোতলে যদি স্প্রে করতে চান তাহলে কিন্তু স্প্রে করা যাবে না, ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, তাতে কিন্তু খুব একটা কাজ ভালো হবে না। আর যেহেতু এখানে স্প্রে বোতল রয়েছে তাই আমরা এটাকে যেখানে সেখানে ইউজ করতে পারবো। এবার আমি কি করলাম, মিশ্রণটা নিয়ে স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিলাম। বন্ধুরা, ফানেলটা নিয়েছি, যে কারণে আমার চারিদিকে পড়ে যাওয়ার কোনো ভয় থাকলো না। এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবার যে সমস্ত জায়গায় মশার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি ভালো করে স্প্রে করে দেব। এছাড়া আপনারা কিন্তু বেডরুমের মধ্যেও এটাকে ভালো করে স্প্রে করে দিতে পারেন, তাহলে দেখা যাবে মশা আর একদমই ঘরের মধ্যে থাকছে না। বন্ধুরা, এই যে আমি জানালার পর্দাটা দেখাচ্ছি আপনাদের, পর্দাতে আমি ভালো করে দিয়ে দিচ্ছি যাতে মশা কোনো রকমভাবে এখানে বসতে না পারে। আর এই যে জানালাটা দেখতে পাচ্ছেন, এই জানালা দিয়ে কিন্তু মশা এসে ভিতরে ঢোকে। এবার আমি চলে এসেছি দরজায়। দরজার পিছনে কিন্তু মশাগুলো লুকিয়ে থাকে, তাই আমি ভালো করে দরজার পিছনে দিয়ে দিচ্ছি, কোনো রকমভাবে যাতে মশা লুকোতে না পারে। আমি কিন্তু স্প্রেটা দেওয়ার সাথে সাথে মশাগুলো আমার পালিয়ে যাচ্ছে।
এবার আমি চলে এসেছি অন্য একটি ঘরে। এখানে দেখতেই পাচ্ছেন বাইরে চারিদিকে জঙ্গল, তাই এখানে কিন্তু মশার উপদ্রব খুব বেশি হয়। তাই আমি ভালো করে দিয়ে দিচ্ছি। জানালার ওপরে দেওয়ার সাথে সাথে আমি পর্দায়ও একটু দিয়ে দিলাম, যাতে মশা কোনো রকমভাবে ভিতরে ঢুকতে না পারে।